মুখ্যমন্ত্রী মানিক সাহা, বৌলিয়া গ্রহণ শেষ হয়েছে, রাম পূজা, শ্যাম পূজা, হনুমান পূজা, সীতা পূজা শেষ হয়েছে, বিহার ভোট প্রচার শেষ হয়েছে। যদি শেষ হয়ে থাকে একটা দুইটা কথা ত্রিপুরাবাসীর উত্তর দেন। জিরানিয়া ড্রাগ ট্রেন কেসের কোনো আপডেট নাই। এত বড় একটা ট্রেন দিয়া 4.5 crore টাকার ড্রাগস আইছে, কোনো আপডেট নেই, নো অ্যারেস্ট। কি কারণে? যখন একটা স্কুটি দিয়া ড্রাগ পাস, স্কুটির মালিকরে তুললে লইয়া জেলে ডেলে দে, 2 চাকা 3 চাকা হইলে 3 চাকার মালিকরে তুললে লইয়া জেলে ডেলে দে, 12 চাকা হইলে 12 চাকার মালিকরে নিয়া জেলে ডেলে দে, মিডিয়াতে দেখা। তাহলে এত বড় একটা ট্রেন দিয়া যে ড্রাগ আইছে ওইটার কোনো আপডেট নেই, নো অ্যারেস্ট কি লিগা? তাহলে কি ধরে নেওয়া যায় ওই 4.5 crore টাকার ড্রাগস জিরানিয়ার মালিক, এমএলএ, মন্ত্রী আর আমনি মিলে আনাইছেন? ধরে নেওয়া যায়, ঠিক আছে না? তাহলে আমরা ধরে নিব, যদি কোনো আপডেট না পাই, কোনো অ্যারেস্ট না দেখায়, কোনো কিছু না হয়, তাহলে আমরা ধরে নিব যে আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা, জিরানিয়ার মালিক, এমএলএ আর মন্ত্রী মিল্লা 20 টাকার ড্রাগস আনাইছে। নাহলে সাধারণ মানুষ যদি করতো তাহলে তো দিনে অ্যারেস্ট হয়ে যেত। ট্রেনের মালিক কে রে অ্যারেস্ট হচ্ছে না, ট্রেনের ড্রাইভার কে রে অ্যারেস্ট হচ্ছে না, ট্রেনের কে রে থানা দেওয়া হচ্ছে না। কিছু করে উত্তর দেন কিছু, অথবা ঘুরবে বিহার ভোট প্রচারে গিয়া তো খুব চিল্লাইছেন, এত উৎসাহিত ভাবে ভাষণ দিয়েছেন, মানে সব ভুলে গেছেন, সব ভুলে গেছেন, দুঃখের দিন সব ভুলে গেছেন। যারা কান্দে ভর কইরা সরকার গঠন করছেন এরই কোন টেররিস্ট যা। যাই হোক, স্লিপ অফ টাং কইয়া লাইছেন, আবার ভুল স্বীকার করছেন, ভালো কথা। কিন্তু এত বড় একটা ড্রাগ ইস্যু, কোনো আপডেট নাই, এটার দিকে একটু নজর দেন, দিয়ে কিছু আপডেট দেন, নাহলে আমরা ধরে নেব ওই মালিক আমি ওই। কিন্তু একটা ভাষণ শুনছিলাম, মোদি কইতে আসলো, मित्रों पहले मैं ट्रेन के डब्बों में चाय बेचता था। আর কিছুদিন পরে ভাষণ যখন দিব, मित्रों पहले मैं त्रिपुरा में ट्रेन के डब्बे भर भर के मानिक शाह को ड्रग्स बेचता था। कैसे ভুলবশত কইয়া লাইছে বলে, আবেগের বশে ভুলবশত কইয়া লাইছে, 7 খুন মাফ। এদিকে সুধাংশু বুক সিরা 56 ইঞ্চ কা সিনা ফেরে ফেরে কইতাছে আমরা মন্ত্রী মিনিস্টাররা ঘুষ নেই ভাই, কন্ট্রাক্টর থেকে ঘুষ নিয়ে আমরা সংসার চালাই, আমরা সমাজে যত ভালো ভালো কাজ করি, কাপড় দিয়ে, রেশন দেই, হেনতা দে যাও ওই দিয়ে আমরা ওই ঘুষ করে টিয়াতে কই দিয়ে আমরা বাপের টিয়াতে দেই না। তারা ভুল, 7 খুন মাফ, তারা ভুল মানুষ মাফ করে দিতে পারছে, দল মাফ করে দিতে পারছে, পার্টি মাফ করে দিতে পারছে, তার উপরে কোনো অ্যাকশন নেই। যত দোষী তফজিলার কি লিগে দোষী নিশ্চয়ই সবাই বুঝতেছো। তাগের বসে কইছে তে আছে যে দিছে না প্রতিমাতিকা বিল্লাতিকা, তে আছে যে দিছে না তো কই আছে কি তো হইছে, কেউ না দিলে মনে সমত তো কাবে গুটি ভরে গেছে, তো হেতে গেলে দল থেকে বাইরে করেছে। এবার কি আবেগ তো সবাই গেছে না, মুখ্যমন্ত্রীরা আবেগের বসে বাইরে গেছে, সুধাংশু গেলা আবেগের বসে বাইরে গেছে, আবেগের বসে। তো তাফজিলারে তো দুষ্কি লাগে, ওরা গেলে তো সুযোগ নোটিশ ফুটিয়ে দেওয়ার দরকার কি, আমি তো কিছু বুঝি না, মানে বিজেপি রে কেন ওই বুঝে এটা কোনো মানে লেভেল নেই ভাই। যুব মোর্চার ইনচার্জ, ঠিক আছে, আমি মহিলা মোর্চার ইনচার্জ, আমি যুব মোর্চার ইনচার্জ, কি তাহলে কও ও ভাই হাতটা ডুলো হয়ে গেছে, মানে যেভাবে মহিলা মোর্চার ইনচার্জ কয় নিজেরে, যেভাবে যুব মোর্চার ইনচার্জ কয়, বড় বড় আইএএস অফিসার, ডিজিপি, এসপি, থানার আইও, তারাও মনে কয় না, তারাও কয় না, আমি শুনছি না কত, তারা অনেক ভালো, অনেক বিনম্র, থানার ওসি ইনচার্জ অনেক বিনম্র, অনেক ভালো, তারা কোনোদিন এভাবে প্রভাব দিয়ে মনে হয় কইছে না আমি থানার ইনচার্জ,
আমি এই ডিস্ট্রিক্টের ইনচার্জ, আমি এই অত্র এলাকার ইনচার্জ। কোনো আইএস অফিসার মনে হয় প্রভাব দিয়ে গেছে না, আমি এই পুরো ডিস্ট্রিক্টের ইনচার্জ। ভাই কোন লেভেলে পড়াশোনা করছে? তুমি যাও কোনো মহিলা মুসরে, কোনো যাও তুমি যুব মুসরে গিয়ে তারারে কোন নিজের সার্টিফিকেট দেয় তো, কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেয় তো। আর সাধারণ স্কুলের পাস আউট, কলেজের পাস আউট সার্টিফিকেট দেয় তো কোন। আরে বাবা তুমি মানে তারারে মুখে জিজ্ঞাসা তুমি কতদূর পড়াশোনা করছো, তারপর আবার ঘুরে ফিরে আমাকে চাইও যে কোনো তুমি মনে ঢুকো, মুসরে ঢুকো, মুসার ঢুকো, যে ঢুকো, তারারে নিজের সংগঠন, কোনো স্বাস্থ্য, কোনো শিক্ষা, কোনো উন্নয়নের ব্যাপারে দুটো কথা কইতে মুদ্রা চেঞ্জ করে দিবে। যেমন মুদ্রা চেঞ্জ করে দিয়েছে ড্রাগসের ব্যাপারে, তাফাজুলের নিয়ে বলে দিয়েছে, তাফাজুল দিয়া ড্রাগসের এর দামাসাফা দেওয়ার চেষ্টা করছে। মানে তারা যদি উন্নয়ন বিষয় কিছু প্রশ্ন করো, মোদি টিকা একবারে ত্রিপুরার অবধি কিতা কয় দেবে বিপ্লব দেব অবধি, মানিক শাহ অবধি, তুমি যদি তারা প্রশ্ন করো মুদ্রা চেঞ্জ, এক তো ত্রিপুরার মিডিয়া, সেন্ট্রালের কোনো মিডিয়া যদি মিডিয়া প্রশ্ন করতো না, করে না, কোন উন্নয়ন বিষয় কি কাজ করছে হাতে কলমে দেখানোর লাগে কোনো প্রশ্ন করে না, কোনো প্রশ্ন করে না। তো তারা যদি তুমি জিজ্ঞাসা তুমি কি উদ্যোগ পড়াশোনা করছো এটাই বলতে পারতো না। আমার আগে যাও কেউ আয় ক্যামেরা কোনো সাংবাদিক আমার আগে যাও কোনো মুসরে ঢুকো, কোনো মন্ডলে ঢুকো, বিক্রেতারা জিজ্ঞাসা। আরে কত বড় বড় নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, কর্মকর্তা বলি তারা না, এমন বহুত আছে। তারারে তুমি যদি দুইটা কথা নিজের সংগঠনের আদি অন্ত এই দুটো কথাই বুঝতে পারতো না। এই সংগঠন কবে সংগঠন শুরু হয়েছে আর কবে